আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিয়াজুল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আসলে আজকে একটা খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে থেকেও আসলে বাইরের কান্ট্রির একটা যে কোনো বাইরের কান্ট্রির একটা নাম্বার ইউজ করতে পারি, ইন্টারন্যাশনাল নাম্বার যেটা বলা যায়। এবং আমরা যারা আছি অনেকেই আসলে বিভিন্ন জায়গাতে ফোন করতে হয় আমাদের পার্সোনালিটির জন্য। আমরা চাই যে আমাদের নিজেদের পার্সোনাল যে সিমের যে একটা নাম্বার থাকে, এই নাম্বারটা হাইড রেখে আমরা অন্য মানুষের সাথে কথা বলি বা কারোর সাথে কথা বলি, যাতে পরবর্তীতে আমাদেরকে তারা চাইলেও আমাদেরকে ফোন করে ডিস্টার্ব না করতে পারে। এই জন্য অবশ্যই আমরা নিজেদের পার্সোনাল নাম্বারটা হাইড রেখে ঠিক কীভাবে আমরা একটা নাম্বার ইউজ করতে পারি এই বিষয়টা অবশ্যই দেখব। তার আগে একটা কথা না বলেই নয়, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। এবং অলরেডি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা অবশ্যই আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারে। অবশ্যই এটা করার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। সফটওয়্যারটার ভিতরে আমরা প্রবেশ করব। সফটওয়্যারের ভিতরে ঢোকার পরে আপনাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। আসার পরে অবশ্যই এখান থেকে এই যে করে অবশ্যই সাইডে দিয়ে আমরা চলে যাব। তারপরে যে কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। আসার পরে অবশ্যই আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে নিব আমি। তো এখানে আপনাদের একটা পার্সোনাল নাম্বার দিবেন, যে কোনো একটা নাম্বার হলেই হবে। আমি একটা আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। যে কোনো অবশ্যই আপনাদের একটা পার্সোনাল নাম্বার দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে অবশ্যই একটু হবে। তো এখন কি করতে হবে, আমি যে নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটা একটা 6 ডিজিটের একটা কোড যাবে। তো অবশ্যই ওয়েট করব। তো বন্ধুরা, আমার নাম্বারে অলরেডি কোডটা চলে আসছে। আমি এখন কোডটা এখানে ক্লিক করে দিয়ে দিব। কোডটা হচ্ছে 633032। তো কোডটা দেওয়ার পরে আপনাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। আসার পরে আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে। আপনাদের যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড দিয়ে এখানে অবশ্যই আপনাদেরকে আপনাদের নাম্বারটা ভেরিফাইড করে নিতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে, সর্বপ্রথম আপনাদের যে স্মার্ট কার্ড বা আপনার যে ভোটার আইডি কার্ড, এই যে ভোটার আইডি কার্ডের প্রথম যে ইয়াটা মানে পেজটা, এটা অবশ্যই আপনাদেরকে ছবি তুলতে হবে। তো দেখুন আমি এখানে ছবি তুলে দিচ্ছি ভেরিফাইড করার জন্য। এই যে এখানে ক্যামেরার মতো যে আইকন আছে, এই যে আইকনে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে অবশ্যই প্রথম আপনার যে এখানে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দিবেন। আমি অ্যালাউতে ক্লিক করে দিয়েছি। তারপরে অবশ্যই আপনার কার্ডটা এভাবে সামনে ধরবেন, ধরার পরে এখান থেকে ছবি তুলে নেবেন ভালোভাবে সুন্দরভাবে। আমি করে নিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, ছবি নেওয়ার পরে তারপরে যে সাবমিটে এখানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দিলাম। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে ব্যাক পার্ট আপনাদের, ঠিক আছে, এখানে যে ব্যাক পার্টে এখানে ক্লিক করতে হবে। আপনার যে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের ব্যাক পার্টটা এখানে ছবি তুলতে হবে। তো অবশ্যই আমি ছবিটা তুলে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখুন, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আমার পুরো ডিটেলস এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে। তারপরে এই যে এখানে নেক্সট লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন কি করতে হবে, আমার এখানে একটা সেলফি নিতে হবে। এখানে একটা সুন্দরভাবে একটা সেলফি নিতে হবে। তো অবশ্যই আমি সেলফিটা এখন নিয়ে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আশা করি।
দেখুন আমি এখান থেকে একটা সেলফি নিয়ে নিলাম। আপনি এখানে চোখের পলক ফেলবেন। তো আমার ছবিটা নিয়ে নিয়েছে অলরেডি। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে নেক্সট লেখা আছে, তো এই নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখুন অলরেডি আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে অ্যালাউ আসবে, অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পরে আপনি যাকে ফোন দিবেন তার কাছে কোন নাম্বারটা যাবে। তো অবশ্যই যেটা করতে হবে, দেখুন এখানে এই যে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন না, আপনারা এখানে দেখাচ্ছি আমি, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক পেজটা এভাবে আসবে। আসার পরে দেখুন এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট। এই যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে আমার পুরো ডিটেলসটা এখানে কিন্তু চলে আসছে। এখানে নাম্বার হচ্ছে, আমার নাম্বার হচ্ছে কোনটা আমি দেখাই আপনাদেরকে। আমি যদি ফোন দিই সেক্ষেত্রে এই নাম্বারটা দেখুন, এই যে নাম্বারটা এখানে 0969604782 এই নাম্বারটা কিন্তু মানুষের কাছে চলে যাবে। এবং এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে কি, এখানে আপনি যখন কথা বলবেন কারোর সাথে মাত্র 30 পয়সা মিনিটে যে কোনো নাম্বারে সব সময় যে কোনো টাইমে আপনি কথা বলতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এখন এখানে ব্যালেন্সটা রিচার্জ ঠিক কিভাবে করবেন, সেটা কিভাবে করবেন অবশ্যই আমাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে রিচার্জ লেখা আছে, এই যে দেখুন এখানে রিচার্জ লেখা আছে, এই যে রিচার্জ এখানে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পরে এখন এখানে লেখা আছে দেখুন, ঠিক আছে, আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড যে কোনো কার্ডের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারেন। তারপর দেখুন বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে। তো আমি কি করব, আমি বিকাশের মাধ্যমে রিচার্জ করব। তো বিকাশের মাধ্যমে রিচার্জ করার জন্য এখানে ক্লিক করে দেব। এখন এখান থেকে অ্যামাউন্ট আমি সিলেক্ট করব যে কত অ্যামাউন্ট, ঠিক আছে। আপনি এখানে 10 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি অবশ্যই আপনাদেরকে এন্টার অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টের জায়গায়, ঠিক আছে, এখানে আমি 20 টাকা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে অবশ্যই একটু সময় নেবে, ওয়েট করবেন। তারপর এখানে দেখুন, তারপর লেখা আছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিব, নাম্বারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তারপরে যে দেখুন লেখা আছে কন্টিনিউ। তারপর আপনি নাম্বারটা দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, একটা আপনার যে বিকাশ নাম্বারে একটা কোড যাবে। তো অবশ্যই আপনি কোডটা এখানে দিয়ে দিবেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি, এখানে কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়া হয়ে গেছে। তারপর কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে বিকাশ পিন নাম্বার থাকে, ওই পিন নাম্বারটা অবশ্যই আমরা দিয়ে দেব। বিকাশ পিন নাম্বারটা দিয়ে তারপরে যে কনফার্ম এখানে ক্লিক করব। কনফার্ম এখানে ক্লিক করব। করার পরে অবশ্যই একটু ওয়েট করতে হবে। দেখুন এখান থেকে রিচার্জ হয়ে অটোমেটিকলি এখান থেকে ব্যাকে চলে যাবে। তো আমার রিচার্জটা কিন্তু অলরেডি সাকসেসফুল। অবশ্যই একটু ওয়েট করেন, সাকসেসফুল। দেখুন ঠিক আছে, আমার রিচার্জ কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন এখানে রিচার্জটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো 20 টাকা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন মেসেজ যে 20 টাকা এখানে রিচার্জ হয়ে গেছে। এখন আমি চলে যাব এখান থেকে আমার সফটওয়্যারে, ঠিক আছে। তো সফটওয়্যারে এসে এখান থেকে ব্যাকে এসে আমরা হোম পেজে চলে আসবো। হোম পেজে চলে এসে দেখুন আমার যে এখানে অ্যাকাউন্টে এখানে, তো এই যে 20 টাকা চলে আসে। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। তো আমি অবশ্যই এখান থেকে আমার একটা নাম্বারে ফোন দিব, যেখানে একটা নাম্বারে ফোন দিব। দেখুন আমি একটা ফোন দিই এখান থেকে আমার পার্সোনাল নাম্বারে ফোন দিলাম। আমার নাম্বারে কল অ্যালাউ। আমি আমার পার্সোনাল নাম্বারে কল দিছি। দেখুন দেখাই দিচ্ছি। সফটওয়্যারটা আপনি পাবেন হচ্ছে এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে সরাসরি চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে লিখবেন হচ্ছে
আলাপ লিখবেন, আলাপ অ্যাপস লিখে সার্চ দিলে আপনারা সফটওয়্যারটা পেয়ে যাবেন। এখান থেকে এই যে সফটওয়্যারটা এখান থেকে এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে আমি যে সিস্টেমগুলো দেখালাম এভাবে ইনস্টল করে সেট আপ করে নেবেন। আশা করি হয়তো আপনারা পার্সোনালি আপনারা এই নাম্বারটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা